নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আমরা নমরুদের শাসন দেখি নাই, ফেরাউনের শাসন দেখি নাই, সাদ্দাতের শাসন দেখি নাই, কিন্তু বিগত 16 বছরে আমরা শেখ হাসিনার শাসন দেখেছি। আজকে ইতিহাসের ভয়াবহ নৃশংসতা চালিয়েছে বিগত 16 বছরে আওয়ামী সরকার। সেই 16 বছরের প্রশাসনের পতন হয়েছে, আর খুনি হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তাদের কোঠা সংস্কার চেয়েছিল, কিন্তু এখন পুরো রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু কোন সংস্কার নয়, এখন পুরো দেশ সংস্কার করা হবে। আজকে যেই বৈষম্য সমাজের রঙে রঙে ঢুকেছে, আজকে আমরা পুরো দেশ থেকে সেই বৈষম্যকে আমরা দূর করবো ইনশাআল্লাহ। আমার আজকে আওয়ামী লীগ সারা দেশে যেমনি পুরো দেশকে দুর্নীতির অবয়বে পরিণত করেছিল, এখন যদি কোন শক্তি মনে করে লেভেল চেঞ্জ করে দিবে, আওয়ামী লেভেল ছিল এখন অন্য লেভেল হবে, এইটা দেশের ছাত্ররা করতে চাবে না। আমরা রাষ্ট্র শক্তির জন্য আন্দোলন করেছি, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করেছি, ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার করব। আজকে যে বৈষম্য সর্বত্র চলেছে, আমরা বৈষম্যহীন একটা জাতীয় উপহার দেব। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা মনে করছেন আওয়ামী লীগের দাঁড়িয়ে তারা চাঁদাবাজির সেই স্তরগুলো গ্রহণ করবেন, আমরা তা বলে যান, চাঁদাবাজি চলবে না, কোন প্রকার চাঁদাবাজি আর চলবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষকে আমরা চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বৈষম্যহীন জাতীয়বাদ দিব ইনশাআল্লাহ। সবাইকে সজাগ এবং সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঢাকা মহানগর দক্ষিণ রামাধীন কদমতলী পশ্চিম পূর্ব ওয়ানখানা থেকে পৃথক 3টি মিছিল আমাদের বড় সমাবেশ অংশ নিয়েছে। আমরা মিছিলকারীদের সাথে যাই। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃপক্ষ আজকের এই বিশাল গণসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জনতা কে এম হাকিমুর রহমান। বক্তব্য রাখছেন সাংবাদিক জনতা কে এম হাকিমুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة لأهلها. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত
আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব চরমনাই উপস্থিত রয়েছেন। আজকে সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য কেন্দ্র নগর নেতৃবৃন্দ সহ সংগ্রামী দেশবাসী, আজকে যে সমাবেশ আমরা করছি এই স্থানে এবং ঢাকার রাজধানীর আরো বিভিন্ন স্থানে আমরা ইতিপূর্বে আরো বড় বড় সমাবেশ করেছি, কিন্তু আজকের সমাবেশটি একটু ব্যতিক্রমধর্মী সময় এবং পরিবেশে হচ্ছে। আজকের সমাবেশে এমন সময় আমরা সমাবেশ করছি যে সময় মাত্র কয়েকদিন আগে এদেশের ছাত্র জনতা বড় অভ্যুত্থানের মাধ্যমে একটি ফেরাউন সরকারের পতন ঘটিয়েছে। এই সরকারের পতন ঘটানো হয়েছে এমন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য উদ্দেশ্যের কথা আরো 37 বছর আগে আমাদের মাহমুদ পীর সাহেব চরমনাই বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক নেতা আছে, কিন্তু নতুন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন গঠন হয় 1987 সালের 13ই মার্চ, তিনি বলেছিলেন এই দল গঠন হয়েছে প্রচলিত রাজনীতি করার জন্য নয়, শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আমাদের স্লোগান ছিল শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন উত্থান ঘটিয়েছে তার একদিন দুই দিন আগেও যারা আওয়ামী লীগের মিছিল করেছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, তারা উত্থানের পরে তাদের পোশাক পাল্টিয়ে অবস্থান পরিবর্তন করে ছাত্র জনতার মাঝে স্থান দিয়েছে, তারা ভোট পাল্টিয়েছে। কিন্তু তারা ভোট পাল্টিয়েছে তাদের চেহারা আমরা চিনি। তারা ছাত্র আন্দোলনকে বিরোধিতা করেছিল, এখন আবার তাদের পক্ষে কথা বলে। এই সব দালালদেরকে আমাদের চিনে রাখতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও যেই কথা বলেছে এখনো সেই কথা বলে, আগামীতে একই কথা বলবে। আমাদের টার্গেট হলো এই দেশে শুধুমাত্র দলের পরিবর্তন নয়, শুধু নেতার পরিবর্তন নয়, এদেশের নীতির পরিবর্তন না হলে এদেশের রাজনীতিতে এবং রাষ্ট্রে আমূল সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষের কোনদিন শান্তি আসবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বেও যে কোনো সভা সমাবেশ শুধু রাজনৈতিক সমাবেশ নয়, একটা যদি ধর্মীয় সমাবেশ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, শোক সভা যদি করতে যান তাহলেও পুলিশের পারমিশন লাগতো। শুধু পারমিশন নয়, পুলিশের পারমিশন আনতে গেলে তারা বলতো যে আপনাদের এমপি সাহেবের সিগনেচার লাগবে, অনেক এলাকায় বলতো চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগবে। এই দেশের মানুষকে কথা বলার অধিকার দিয়েছে সংবিধান। কেন চেয়ারম্যান, এমপি